ব্লগে ঘুড়ি ওড়ানো দেখানো হবে। অনেকগুলো ঘুড়ি পেয়েছি। অনেকগুলো? ওই তো এখানে কোত্থেকে পেলি ওগুলো? মানে দাস ফ্যামিলির মানুষ যে 2:30-এর সময় খেতে বসেছে জীবনে প্রথমবার। 27 বছর বয়সে জীবনে প্রথমবার 2:30-এর সময় ভাত খাচ্ছে। আজকে আমার জন্য, আমার বাড়ির সবার জন্য একটা খুব মানে বড় দিন বলতে পারো। এত বছরে প্রথমবার জোজো দাদা, তানিয়া দিদি, গুরুজি, গুরুমা আমাদের বাড়িতে এসেছে। আমাদের মানে বাড়ির সবাই ধন্য হয়ে গেছে। এখন সময় হয়ে গেছে আমাদের লাঞ্চের। তো লাঞ্চ অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছে সবাই খেতে বসে গেছে। তোমার ব্যাক ক্যাম করে দেখাই, দাঁড়াও। দেখো এখানে আছে আমাদের চোখাই, এ পাশে আছে অশোক মামা, মনিম কাকু, বিল্টু মামা, এ পাশে বিনয় দাদা। ঠিকঠাক খাচ্ছ তো সবাই? লজ্জা করে খাবেন না, বিনয় দা লজ্জা পাবে না। আর এ পাশে আছে বাবু জেঠু, ভালো করে খাবে। ছোট দিদা, দাদু ভালো তো? তোমার কতদিন বাদে দেখলাম গো, অনেক দিন বাদে। শিব দাদু ভালো করে খাবে, লজ্জা পাবে না একদম। এই তো দাদু খাচ্ছে না, লজ্জা পাচ্ছে। দাদু লজ্জা পাচ্ছ? দাদু দিদাকে ছেড়ে খেতে বসে গেছে। দাদু দিদাকে ছেড়ে, দিদা এপাশে আলু ভাজা দিচ্ছে আর দাদু দিদাকে ছেড়ে খেতে বসে গেছে। কি অবস্থা! যাই হোক, তো মা এখানে আছে, আমরা এর পরে ব্যাচটায় খেতে বসবো। গিরি কাকু, তাপসদা, রকিদা সবাই হেল্প করছে। এখানে বোন আছে, সুদেশনা এখানে আছে। আমরা সবাই এর পরে ব্যাচটায় খেতে বসবো। তো মেনুগুলো তোমাদের বলে দিই। আমাদের এখানে আছে ভাত আছে, মাছের মাথা দিয়ে আছে ডাল। এই যে মাছের মাথা দিয়ে ডাল, ওখানে বড় ভার্জনটা আছে। মাছের মাথা দিয়ে ডাল, ঝুড়ো আলু ভাজা, আর আছে আমাদের পটল চিংড়ি। এটা হচ্ছে পটল চিংড়ি। আর আছে চাটনি, মাছের কালিয়া, ওই যে মাছের কালিয়া ওখানে। আর মাছের কালিয়া ছোটোটা ওখানে নিয়ে গেছে, দিচ্ছে। আমাদের পরিবেশন করছে তাপসদা আর গিরি কাকু আর রকিদা পরিবেশন করছে। আর লাস্টে আছে চাটনি, আর চাটনি পাঁপড়। দেখতেই পাচ্ছ এই যে অনেকদিন বাদে একটা মুড়ি আমাদের ওখানে আটকেছে। তো আমরা মুড়িটা এখন বের করবো। তো এবার আমি জানি না কি করে উঠবো, বাট ওই পাঁচিলটা আছে ওখানে বাদ দিয়ে উঠতে হবে। যদিও চাপ নেই কোনো, পাঁচিলটা অনেকটা দূরে আছে, নো চাপ। নাইস। যদিও সুতোটা আছে এখানে। নাইস। আরেকটা জানা ইয়েস, আবার নাইলন সুতো, এমন নয় যে মাঞ্জা, নাইলন সুতো ওড়াচ্ছিল। আজকে বিকেলে হবে ঘুড়ি ওড়ানো। ব্লগে ঘুড়ি ওড়ানো দেখানো হবে। অনেকগুলো ঘুড়ি পেয়েছি। অনেকগুলো? ওই তো এখানে কোত্থেকে পেলি ওগুলো? ছিল লাইক ওল্ড ডেজ। দাদা এরকম মাথায় কষে বিয়ে করতো আগেও। আর এই যে এখানে পুচকে আছে, পুচকে নিয়ে ওড়াবো। পুচকে এরকম করে ধরে। আমি আগে ধরতাম ওরকম ল্যাটাই। সামনে বাড়িতে দুখানা তিনখানা করে। আচ্ছা, সুদেশ দাদি এই সবে একটা ঘুড়ি কালেক্ট করেছে। এই সবে পেয়েছি। কোত্থেকে পেয়েছো? উড়ন্ত ঘুড়ি, আবার সবুজ রঙের পেয়েছে সুদেশ দাদি। দ্য ফ্যাক্ট ইজ আমাদের ওই সবুজ কেটে পাওয়া ঘুড়িটাই উড়েছে, আর এই লালটা ছিঁড়ে গেছে। লাল ছিঁড়ে গেছে, সবুজ উড়ে গেছে। ঠিক আছে, এই যে খুব মজা পেয়েছে। এই যে উড়ে গেছে, অনেকটা উড়ে গেছে। কিন্তু ওর আনন্দ পাওয়া এটা না যে ঘুড়ি উড়েছে, ওর আনন্দ হচ্ছে লালটা ছিঁড়ে গেছে আর সবুজটা উড়ে গেছে। ইফ ইউ নো ইউ নো, তাই তো? এই যে এখানে ছোট সর্দার বেচারা হাত থেকে লাটাই নিয়ে নিয়েছে দাদা। আর ঘুড়ি কেটে গেল, ব্যাস কেটে পাওয়া ঘুড়িটা সবুজ কেটে গেল। ইস, কেটে গেল রে, বোক কাটা করে দিল। আরে 1 বছর পুরনো সুতো, আরেকবার হবে তো? হবে তো আবার চেপে ধর। আমাদের ছোটুর মন খারাপ। এই ওর কেটে গেল। ছেড়ে দে কে ও? হ্যাঁ ভালো ওড়াতে পারে। ছোটুর মন খারাপ, এই যে বেচারা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওরই নিজের ঘুড়ি কেটে গেছে, ওর মন খারাপ। আমাদের সবুজ ঘুড়িটা কেটে গেল, তোমার কেমন লাগছে?
ভগবান, এই কলটা ভেঙে প্রচুর জল পড়ে গেছে এখানে, তো এবার তাই জন্য এইখানে দাদার ঘুড়িটা ওড়াতে চাইছে না, মাঞ্জা নষ্ট হয়ে যাবে বলে। এই আকাশে ঘুড়ি উঠছে কিন্তু ওড়ানোর স্পেস পাচ্ছি না এই বাসটার জন্য, তো এবার ঠিক করা হচ্ছে ওপরে ওঠা হবে। এখন ওপরে উঠবে, এখন ওপরে উঠবে ও এইখান থেকে, যাতে বাস নেই এখান থেকে যাতে ওড়াতে পারে। ফাইনালি এখন বাজে 6:45 মতো, তো ঠাকুর মশাই এসে গেছে। আমি বারবার এখানে চলে আসছি কারণ আমি জানি না তুমি আমার গলা শুনতে পাচ্ছ কিনা। তো ফাইনালি ঠাকুর মশাই এসে গেছে, পুজো স্টার্ট হয়ে গেছে। চলো আমরা সন্ধ্যা আরতিটা দেখে নিই, তারপর আমাদের উপরে খাওয়া দাওয়া আছে রাত্রে, সেই খাওয়া দাওয়া। এই যে দেখতে পাচ্ছ এই ছেলেটা, কি খাচ্ছ তুমি? রুটি। এই যে সেটা খাচ্ছে। এই মেয়েটা তো একদম ভাত নিয়ে সেই পেটের কোণে যাওয়ার মতো, মেয়েটি খেয়ে বাড়ি চলে যাবেন। আমাদের আলবিদা কে চলে যাবে, এটা দাঁতের কোণে আটকে যাবে, দেখতেই পাচ্ছেন। এই যে রাত্রিবেলা এখন আমাদের খাওয়া চলছে। কেন? এই টাইমে খাই, কিন্তু আজকে খেতাম না। তো দাদা আজকে ছাড়তে যাবে, তাই জন্য একটু তাড়াতাড়ি খেতে হচ্ছে দাদা। আর আজকে আমাদের যেহেতু মেন খাওয়া দাওয়া নয়, তাই জন্য কালকে আমাদের মেন খাওয়া দাওয়া এখানে। হ্যাঁ, কালকে হবে। এখন তো আমাদের এমনি বাড়ির লোকজন খাচ্ছে, তো ইয়েস গাইস। আমাদের এবার সুতো কাটার সময়। এখন গাইজ আমাদের পুজো মোটামুটি শেষ হয়ে গেছে। আমাদের দেখলে ফিতে কাটা ডান, আর সব পুজো একবারে কমপ্লিট। তো আজকে এসছে আমাদের শশো কাকু, দি ওজি শশো কাকু, দি ম্যাজিশিয়ান বলতে পারো। আমাদের শশো কাকু ফাইনালি আমাদের এখানে এসছে। আর আজকে আমাদের মেনুটা বলে দিই, ব্রেকফাস্টে হচ্ছে আমাদের আজকে চাউমিন। আর দুপুরের মেনুটা তোমাদের দুপুরেই বলবো, এখন আমি বলবো না। পাখা লাগানো হচ্ছে ঠিকঠাক করে, পাখাগুলো একটুখানি অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমাকে এখন নিচে গিয়ে প্লেট আনতে হবে, এদের চাউমিনগুলো একটুখানি প্লেট পাচ্ছে না, তো প্লেটটা এনে ফাইনালি আমাদের এখানে আছে চাপ রে, চাপা ডান। চিনি কম হে, চিনি কম হে, চিনি কম হে। পুরো আজকে পুরে টুরে এসেছে একদম, মানে একদম পুরে টুরে এসে মেট্রোতে একটা ছ্যাটা ভাঙা ভিড়। সেই ভিড়টাতে বাবা, সে আমাকে ভিডিও করে পাঠিয়েছে, ভিড়ে পিষে গেছে ভিড়টাতে। চাই এনার্জি নেই। হ্যাঁ, কালকে
তো গাইজ মোটামুটি আমাদের সময় হয়ে গেছে এখন লাঞ্চ করার। তো দেখতেই পাচ্ছ সবাই খেতে মোটামুটি বসে গেছে। তার আগে তোমাদের আমি লাঞ্চটা বলে দিই, আজকের লাঞ্চে মেনুটা বলে দিই সবার আগে। আমাদের মেনু হয়েছে এখানে দেখতে পাচ্ছ ভাত, এখানে আছে ঝিঙে আলু পোস্ত, তারপর আছে আমাদের ডাল, সবজি ডাল, তারপর আছে ঝুড়ো আলু ভাজা, যেমনটা কালকে হয়েছিল ঝুড়ো আলু ভাজা। তারপর আছে আমাদের এখানে দই পোনা দেখতেই পাচ্ছ সুন্দর। আর আছে তারপর চাটনি যেমন আছে, কিছু কিছু লোকের মাছ ভাজা, যারা মাছ ভাজা খান তাদের জন্য মাছ ভাজা আছে, আর চাটনি পাঁপড় যা যা হয়। আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে রোহান দাস। আড়াইটের সময় এসে উপস্থিত। আগের দিন এসেছিল কটায়? 4:30। আগের দিন 4:30 খাবার খেয়েছিল সময়, কালকে 4:30। মানে দাস ফ্যামিলির মানুষ যে আড়াইটের সময় খেতে বসেছে জীবনে প্রথমবার। 27 বছর বয়সে জীবনে প্রথমবার আড়াইটের সময় ভাত খাচ্ছে, ঠিক আছে? মানে ভাবা যায়। তো হ্যাঁ গাইজ, মোটামুটি আমাদের বিসর্জনের জন্য সব প্রিপারেশন হয়ে গেছে। ঠাকুর অলরেডি নেমে গেছে, নামিয়ে দিয়েছে অমূল্য কাকুরা। এখনও বোন নামেনি, বোনরা উপরে আছে, নামছে। তো ঠাকুরটা বেসিক্যালি এখন এখান থেকে টলি করে যাবে হচ্ছে আমাদের কেদারনাথের সামনে। কেদারনাথের সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে গাড়ি ম্যাটাডোরে করে এখান থেকে, কারণ এখানে রাস্তাটা এতটাই খারাপ, এখান থেকে ঠাকুর উঠবে না। তো ওই জন্যে আমরা এখান থেকে টলি করে মেন রাস্তায় নিয়ে গিয়ে গাড়িতে তুলে তারপর যাওয়া হবে আমাদের এখান থেকে গঙ্গা। কারণ আমাদের প্রত্যেকটা বিসর্জনই এখন গঙ্গাতে হয়, কারণ এখানে সব কিছু বন্ধ করে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি গঙ্গা। আমাদের বাংলা ব্লগের অবস্থাটা দেখো গাইস, আগের দিনের থেকে আরও খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের বাংলা ব্লগের। আগের দিনের থেকে আরও খারাপ অবস্থা হয়ে গেছে। আজকে ডক্টর দেখিয়ে এসছে, কানে ইনফেকশন হয়েছে, কানে শুনতে পাচ্ছে না, কানে কম শুনছে, কালা হয়ে গেছে টেম্পোরারি। এখানে যে শশাঙ্ক আর এরা সবাই হাসছে। শশাঙ্ক রাস্তাটা করিয়ে দে, টিচকুলে কোম্পানিকে দে। আজকে রোহানের পাত্তা নেই। এইদিকে না, এদিকে চলো। এই তো বাপি বাবু আছে, বাপি বাবু ধরছে। চলো আস্তে আস্তে, একদম পারফেক্ট আছে। দাঁড়া বাপি বাবু উঠে ওড়ো। সামনে বসার ধান্দা, খালি সামনে বসার ধান্দা। চলো। এটা হচ্ছে আমাদের দেবাদা। বাপেও সামনে। আমাদের গাড়ি মোটামুটি ছেড়ে দিয়েছে গাইস। আমি এখানে বিশ্বকর্মা ঠাকুরকে ধরে আছি, আর ওপাশে বদর মামাও কাজ ধরে আছে। ঠাকুরটা ধরো। ইয়েস, গাড়ি ছেড়ে দিয়েছে গাইস। মোটামুটি এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সামনে একদম জায়গা পাইনি। সামনে আরতির জন্য পুরো বন্ধ করে রেখেছে। আমরা তাই একটু পেছন করে দাঁড়িয়েছি, একদম পেছনে হয়ে গেছে ব্যাপারটা। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। এখানে দেবাদা নামাচ্ছে আমাদের ঠাকুর। বললি এই তো নাইস, কারণ সামনে একদমই ঠাকুর দেখতেই পাচ্ছ। সামনে এখানে গাড়িটা ফাঁকা দাঁড়িয়ে আছে, দেখো সামনে। ওপাশে আরতি হচ্ছে বলে ওপাশে যেতে দিচ্ছে না, তাই এই পাশটা এবার এবছর এ পাশটাতেই ফেলতে হবে। হ্যালো বিশ্বকর্মা কি, এসো আস্তে এসো। দেখে উঁচু নিচু আছে, দেখে এসো। এই তো এখানটা ঘুরে নাও। ঘড়ি এই যে, হ্যাঁ চলো। একবার, দুই, এখনো হয়নি দুই। বিনয় দার পাশে আসুক, দুই হবে। দুই হলো, আর একবার ঘুরবে। 3, ব্যাস। চলো, জয় বাবা বিশ্বকর্মা। নিচে রাখো, জুতোটা খোলো।
এটা হচ্ছে বিশ্বকর্মাগুলো যেগুলো ভাসানো হচ্ছে, যেগুলো যাচ্ছে সেগুলোকে এক জায়গায় ওপাশে আলাদাই একজন, ওপাশে একজন এসছে আলাদাই, তো এরা এখন সাইডে করে নিল ব্যাপারটাকে। হ্যাঁ হ্যাঁ না আমাদের মোটামুটি বিসর্জন ডান যেমনটা দেখলে। তো মোটামুটি কেউ চান করেনি আজকে, চান করার কথা কিন্তু চান করেনি, এখানে কি সব করে। যাই হোক চলো আমরা এখন গাড়িতে উঠবো। মায়েরা কেউ নামেনি, মায়েদের কেউ নামায়নি। ওপাশে সানি ওখানে আছে, সানি এখানে এসেছিলো মনে হয়, একবার দেখলাম। হ্যাঁ সানি এখানে এসেছিলো। তো মা, সুদেশনা, বোন আর সবাই ওখানে গাড়িতেই আছে। তো চলো আপাতত বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। গায়ে মোটামুটি ঘুম থেকে ওঠা হয়ে গেছে, ওরা ঘুমায়নি, আমি ঘুমিয়েছিলাম। তো ঘুমিয়ে উঠে একেবারে রেডি হয়ে আবার ব্লগটা স্টার্ট করছি। আমি রেডি হয়ে গেছি, বোন এখনো রেডি হয়নি। বোন আর মা অলরেডি ওখানে রেডি হচ্ছে। আর এ ঘরে রেডি হচ্ছে সুদেশনা, এখানে রেডি হয়ে গেছে। মামা এখানে শুয়ে আছে, মাইমা এখানে, আর এখানে সবাই বসে আছে। তো এখন প্রিপারেশন পর্ব চলছে, এখনো লোকজন সেরম আসেনি, এখনো কেউই আসেনি লোকজন সেরম। এই কেস করেছে সুদেশনা কানের পুশ হারিয়ে ফেলেছে, ব্যাস। দাঁড়াও গাইস, এই তো ও একেবারে খুঁজে বের করেছে। আবার পড়বে, ঠিক করে কর। একা ফিশ ফ্রাই মেরে দিচ্ছে গাইস, একা ফিশ ফ্রাই গুলো মেরে দিচ্ছে, ঠিক আছে সব কটা। আমি যদি না দেখতাম একটাও পেতাম না। ডেকে এলি কিন্তু অলরেডি নিজে আধটা খেয়ে নিয়েছিস। আমার ভাগের দরকার নেই, আমি একটুখানি খাবো, কিন্তু তুই মেরে দিচ্ছিলিটা কেন? নেশন ওয়ান্টস টু নো। সেরা না? আমি জানি না আজকে দাদা কতটা ব্লগ করতে পেরেছে বিকেলের পর, কিন্তু আজকে আমার জন্য, আমার বাড়ির সবার জন্য একটা খুব বড় দিন বলতে পারো। কেন বলছি, কারণ এত বছরে প্রথমবার জোজো দাদা, তানিয়া দিদি, গুরুজি, গুরুমা আমাদের বাড়িতে এসেছে। আমাদের বাড়ির সবাই ধন্য হয়ে গেছে, এসছে। আমি তখন যতক্ষণ ছিল আমার মনে হচ্ছে যেন একটা ড্রিম, খুব বড় ব্যাপার যে জো দাদা, গুরুজি, তানিয়া দিদি, গুরুমা সবাই আমাদের বাড়িতে এসেছিলো। আমাদের কাছে আজকের দিনটা মনে রাখার মতো আর কি, মেমোরেবল ডে। খুব খুশি হয়েছি, আশা করছি জো দাদারাও খুশি হয়েছে। আর এই জাস্ট আর কি এখন 1টা বাজে, এখন আর কি খেয়ে দিয়ে জাস্ট নেবেছি, জামা কাপড় ছাড়িনি, এখন অনেক কাজও আছে বাড়িতে। তো এই করে এই বিশ্বকর্মা পুজোর ব্লগটা এখানে শেষ হচ্ছে। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া। আমাদের চ্যানেলটাকে 2 দিন ভীষণ মজায় কাটলো। বছর যেন বিশ্বকর্মা পুজোর ব্লগ তোমাদের কাছে আনতে পারি, এটাই বিশ্বকর্মা ঠাকুরের কাছে প্রার্থনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগ নিয়ে। টাটা।